দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। অবস্থান বিক্ষোভ অব্যাহত জুনিয়র চিকিৎসকদের। রাতভর রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা গতকালই লালবাজার অভিযানে যান চিকিৎসকরা, আর সেখানে ফিয়ার্স লেনে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপর থেকে সেখানে বসেই তারা অবস্থান বিক্ষোভ চলছে। সকাল থেকেও কিন্তু সেই অবস্থান বিক্ষোভ তারা জারি রেখেছেন, অবস্থান অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল আমরা দেখলাম যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাদের যে এই লালবাজার অভিযান কর্মসূচি, যে কর্মসূচি থেকে আগে ভাগে কিন্তু পুলিশের তরফে কড়া পুলিশি নিরাপত্তা রাখা হয়েছিল। এই মুহূর্তে যে সকালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাতভর রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা গতকাল সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেয়ে খুশির ঢল নেমে এসেছিল, কিন্তু তারা সঠিকভাবে বিচার চাইছেন এবং প্রত্যেক অভিযুক্তের তারা যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন এবং বিচারের দাবিতেই কিন্তু আজ সকাল থেকে তারা অবস্থানে বসেছেন। রাতভর রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা। সকালের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। ফিয়ার্স লেনে অবস্থানে রয়েছেন চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে প্রায় বিভিন্ন দিন আমরা দেখছি যে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা তারা ইতিমধ্যেই প্রতিবাদ বিক্ষোভ জারি রেখেছেন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আজকের যে কর্মসূচি তাদের রয়েছে, অর্থাৎ লালবাজারে আজ স্মারকলিপি জমা দেওয়ার গতকালই তারা যে প্রচেষ্টা করেছিলেন, তবে পুলিশ তাদের আটকে দেয়। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি যে অবস্থান থেকে। শুভঙ্কর, সকালের ছবিটা দেখছি যে সকালেও কিন্তু তারা গতকাল রাতভর তারা উই ওয়ান্ট জাস্টিস দাবিতে এই স্লোগান তুলে তারা তাদের আন্দোলন অবস্থান জারি রেখেছেন। আর এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো ভাস্বতী, আমি ছবিটা শুভঙ্করের কাছে আসবো, তবে আপনাদের যে ছবি তুলে ধরছিলাম এবং যেখানে দেখা যাচ্ছে যে প্রতীকী শিরদাঁড়া নিয়ে গতকাল থেকেই তারা বিক্ষোভ করছেন এবং ফিয়ার্স লেনের সামনে যে ছবি আমরা দেখছি, অর্থাৎ দুধারে পুলিশের ব্যারিকেড, মাঝে প্রতীকী শিরদাঁড়া, তার উপর প্রতীকী গোলাপ। গতকাল যে ছবি আমরা দেখেছি, তারা পুলিশের উদ্দেশ্যে মালা ছুঁড়ে দেন। কোথাও গিয়ে প্রতীকী তাদের আন্দোলন, তাদের যে শান্তিপূর্ণ প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু তারা জারি রেখেছেন। আর সেই ছবি ধরা পড়ল সকালেও অবস্থান অব্যাহত জুনিয়র চিকিৎসকদের। শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আরও একবার আসবো শুভঙ্করের সঙ্গে, শুভঙ্করের কাছে। শুভঙ্কর, আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ আগের যে ছবি প্রতীকী শিরদাঁড়া, যে ছবি গতকাল দেখা গিয়েছিল এবং তার উপর গোলাপ দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং মালা দিচ্ছেন এই মুহূর্তে, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো ভাস্বতী, একটু আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে একের পর এক ট্রিপল, একের পর এক তাঁবু খাটানো হচ্ছে এবং এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ফিয়ার্স লেনে যে রাস্তা তাঁবুতে ছেয়ে গেছে এবং যতদূর দেখা যাচ্ছে, ক্যামেরা যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু শুধু কালো মাথা, দীর্ঘ প্রসারিত এবং একের পর এক কিন্তু শুধু আমরা দেখতে পাচ্ছি তাঁবু চড়ছে। তার নিচে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা বসে রয়েছেন। দীর্ঘ সময় ধরে তারা এইভাবেই আন্দোলন অবস্থান চালাচ্ছেন। প্রায় 20 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন একটাই দাবিতে, যে ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চাই, যেরকম তাদের দাবি রয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশের নগরপাল বা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার পদত্যাগ দাবি করছেন তারা। এবং গতকাল থেকে যে লড়াই তারা চালিয়ে যাচ্ছেন, যে লালবাজার অভিযান তারা এসেছিলেন, এখানে অবরুদ্ধ হয়েছেন ফিয়ার্স লেনে, এখনো পর্যন্ত বসে রয়েছেন। গতকাল সিপি চলে গেছেন এবং এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো রকম কোনো সংকেত পাননি যে তারা লালবাজারে যেতে পারেন বা সিপি এখানে আসবেন। সকাল থেকে আমরা দেখেছি। আর একবার একটু বলবো, সময় তো ক্রমশ এগোচ্ছে, সময় বাড়ছে, আন্দোলনের ঝাঁজও বাড়ছে। দেখতে পাচ্ছি পেছনে শুধু থরে থরে মাথা এবং যত দেখছি আমরা ততই দেখছি যে আস্তে আস্তে সংখ্যা বহরে বাড়ছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে কি কোনো সদুত্তর এসছে আলোচনার ক্ষেত্রে বা নগরপালের সঙ্গে বা সিপির সঙ্গে দেখা করার বিষয়ে? এখনো অবধি কোনো সদুত্তর পাচ্ছি না।
পুলিশ কমিশনার তো এখনো আমাদের এখানে এসে দেখা করেনি, তবে উনি যতক্ষণ না আমাদের সাথে দেখা করছে বা আমাদের ওনাদের সাথে দেখা করতে দিচ্ছে ততক্ষণ অব্দি আমাদের অবস্থান চলছে। অবস্থান চলবে তাই তো? এবং আমরা দেখলাম যে প্রচুর অন্যান্য হাসপাতাল থেকেও জুনিয়র ডাক্তাররা সলিডারিটি জানাতে এখানে এসছেন, এটাকে কিভাবে দেখা হচ্ছে? প্রচুর সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তাররা আমাদের সাহায্য করছে। সবচেয়ে বড় কথা, এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, কারণ প্রচুর সাধারণ মানুষ কোনো পয়সা ছাড়া চা বিস্কুট খাবার দোকানদাররা আমাদেরকে দিচ্ছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে এটা একটা গণ আন্দোলনে তৈরি হয়েছে এবং আমরা জানি আমরা এই আন্দোলন জিতবই। যদি সাধারণ মানুষ আমাদের সাথে থাকে তাহলে এই আন্দোলনে আমরা জয়ী হবই। গতকাল তো সন্দীপ ঘোষ সন্ধ্যের পর আমরা দেখলাম অ্যারেস্ট করেছে সিবিআই যে অ্যান্টি করাপশন যে ব্রাঞ্চ রয়েছে তারা অ্যারেস্ট করেছে। সেখানে কি কিছুটা নৈতিক, এই যে এতদিন ধরে প্রায় 26 দিন ধরে যে আন্দোলন চলছে তোমাদের, কিছুটা নৈতিক স্বস্তি মিলছে? অবশ্যই এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয়। তবে এতদিন পর সিবিআই কেন, কলকাতা পুলিশ কেন তাকে গ্রেফতার করলো না? সবচেয়ে বড় কথা যে কাল গ্রেফতার হলো, কলকাতা পুলিশ তাকে একবার জেরাও কেন করলো না? গ্রেফতার করা তো দূরের কথা। এই জন্যই আমাদের আজকে এই অবস্থান যে কলকাতা পুলিশ সিবিআই এর কাছে কেস যাওয়ার আগে প্রথম 4 দিন কেন এত ইনএফিশিয়েন্ট, তারা কেন এভিডেন্স ট্যাম্পারিংটা অ্যালাউ করলো? আন্দোলন যতক্ষণ না সিপি এসে কথা বলছেন বা তোমরা যেতে পারছো, আন্দোলন এভাবেই চলবে। আন্দোলন এভাবেই চলবে। আন্দোলন চলবে। ভাস্বতী, শুনতে পেলে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো, সামনে আরো বেশ কয়েকজন রয়েছে। যেইভাবে আন্দোলন চলছে, সময় তো ক্রমশ এগোচ্ছে, একটা দীর্ঘ সময় প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে তোমাদের আন্দোলন কি টানা চলবে যতক্ষণ না তোমরা পদত্যাগ দাবি করে সেখানে যেতে পারছো? অবশ্যই, যত সময় এগোচ্ছে আমাদের আন্দোলনও এগোচ্ছে। আমরা আরো অনেক মানুষের কাছ থেকে, অনেক জনসাধারণের কাছ থেকে আমরা হেল্প পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। অনেক সিনিয়র অনেক জুনিয়র ডাক্তাররা সবাই আমাদের সাপোর্টে আছে। এইগুলো সব কিছু মিলে আমরা আরো দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা করেই ছাড়বো এবং জাস্টিস আমরা নিয়েই ছাড়বো। বিনীত গোয়েল তিনি তো গতকাল চলে গিয়েছেন, এখনো পর্যন্ত কি কোন রকম কোনো আলোচনার কোনো বার্তা পুলিশের তরফ থেকে? দেখুন, আমরা তো আলোচনা করতেই চাই, ওনারাই আগাচ্ছেন না। আমরা কোনো আমরা আন্দোলন নিয়ে এসেছি, কিন্তু আমরা একটা শান্তিপূর্ণ একটা জায়গায় পৌঁছাতে চাই ওনার সঙ্গে, কিন্তু ওনারাই যদি না আগায় আমরা কিছুতেই থেমে থাকবো না, আমরা চালিয়ে যাব। একদম একদম। ভাস্বতী, শুনতে পেলে আন্দোলন চলবে এবং এই মুহূর্তে যেরকম স্লোগান শাউটিং চলছে, আমি একটু দেখানোর চেষ্টা করব যেভাবে আমরা দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা পার্সন আনন্দকে দেখাতে বলবো যে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে ভাস্বতী তুমি দেখতে পাবে যে পেছনে ত্রিপল বা যে তাঁবু, সেই তাঁবু কিন্তু আস্তে আস্তে জুড়ছে। যেটা আমি বলছিলাম যে আন্দোলন এখানে জুনিয়র ডাক্তারদের আরজি করার হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অন্যান্য হাসপাতালের ডাক্তাররা এসে জুনিয়র ডাক্তাররা এসে যোগ দিয়েছেন। একই সঙ্গে মাথার সংখ্যা যেরকম বাড়ছে, তাঁবুও কিন্তু ক্রমশ প্রসারিত হচ্ছে এবং আস্তে আস্তে সেন্ট্রাল এভিনিউর দিকে যাচ্ছে। আরো একটু কথা বলার চেষ্টা করবো। একটা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে এবং প্রায় 20 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেছে। মনে হচ্ছে পুলিশ কথা না বলে অব্দি যাবো না, তার ছাড়া আমাদের কোনো অপশন নেই, আমরা কথা বলেই যাবো। যেভাবে কালকে সিপি চলে গেলেন, এটা কি সত্যি কাঙ্ক্ষিত ছিল যেভাবে চলে যাবেন? কথা না, আমরা তো কোনো কিছু এক্সপেকটেশন ওয়াইজ পাচ্ছি না, তাই জন্য প্রোটেস্ট। আজকে এক্সপেকটেশন ওয়াইজ পেলে তো প্রোটেস্টে নামতে হতো না আমাদের। আমরা পড়াশোনা করতে এসেছিলাম, কিন্তু আজকে পড়াশোনার কোনো জায়গা নেই। আমি এখানে বসে আছি, পরীক্ষা পড়াশোনা সব বাদ দিয়ে। ডাক্তারি পড়ার সময় কখনো ভাবিনি যে এগুলো করতে হবে, তাই জন্য আছি। ওদের এক্সপেকটেশনের জন্য ওয়েট করছি না, আমরা যেটা চাই আমরা সেটার জন্য ওয়েট করছি। এখনো সেই দাবিতেই অনড় পুলিশ কমিশনারের একদম। শুনতে পেলে, অর্থাৎ যত সময় এগোচ্ছে তত কিন্তু গলা বাড়ছে, আন্দোলনের ঝাঁজ বাড়ছে এবং আন্দোলনের ঝাঁজ যত বাড়ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদমই শুভঙ্কর, যে ছবি তুমি দেখালে, যেখানে সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেও তারা বলছেন যে একদিকে যখন তাদের যে অবস্থান মঞ্চ, সেই মঞ্চে খুশির ঢল, কিন্তু তারা সঠিক বিচার চাইছেন, সঠিক বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে কলকাতা পুলিশের তরফেও কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত বেন্টিং স্ট্রিটের অদূরেই রয়েছে তাদের এই অবস্থান বিক্ষোভ। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে গতকাল থেকে তাদের যে এই প্রতিবাদ আন্দোলন চলছে, আজ সকালেও কিন্তু তাদের এই প্রতিবাদ আন্দোলন জারি রয়েছে। প্রতীকী শিরদাঁড়া নিয়ে
তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আজ সকালে সেখানে মালাও দেন তারা। গতকালও আমরা দেখেছি পুলিশের উদ্দেশ্যে মালা ছোড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে লালবাজার চত্বর অর্থাৎ কলকাতা পুলিশের যে সদর দপ্তর সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, কার্যত দুর্গের চেহারা নিয়েছে গোটা এলাকা। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সকাল থেকেই কিন্তু অবস্থানে রয়েছেন ফিয়ার্স লেনে জুনিয়র চিকিৎসকরা। ধন্যবাদ জানাবো, শুভঙ্কর ছিলেন সরাসরি আমাদের সঙ্গে।